দাঁড়া মালটাকে চাটন দি। এ ভাই দাদা ভাই দাদা বলছি তোমার বয়স কত? দেখে তো অনেক বছরই মনে হচ্ছে। 23 বছর বয়স। 23 বছর বয়স? এখনকার বাচ্চারা 5-6 বছরের বাচ্চারা এখনো বাইক নিয়ে ঘুরছে, আর তুমি এত বড় হয়ে গেছে, তুমি এখন সাইকেল কিনেছো? আরে দাদা, নতুন সাইকেল। তোমাদের মতো পাগলরা বাইক কেনে, আমি হচ্ছে না। তুমি শিয়ানা? তা কী করে তুমি শিয়ানা? এটা কিছু বলো দেখি। তাহলে দেখো, গাড়ি আমি নিজের টাকায় কিনবো না, তাহলে গাড়ি আমি শ্বশুরের টাকায় কিনবো। শ্বশুরের থেকে কিনবা? হ্যাঁ, গাড়ি আমি শ্বশুরের টাকায় কিনবো। মানে তুমি বলতে চাইছো যে বিয়ের সময় যৌতুকে নেবো, তাই তো? হ্যাঁ, বিয়ের সময় যৌতুক নেবো, ঠিক। তোমরা এখন সব বাবার টাকা খরচা করে বাইক কিনছো, আমি বাবার টাকা কম টাকা খরচা করেছি, খুব করে সাইকেল কিনেছি। বাইক কিন্তু ভাই আমি নেবো বিয়ের পরে শ্বশুরের টাকায়। ভাইয়ের বুদ্ধি আছে বলতে হবে, বুদ্ধি আছে। তার কি কি ভাবলা, আর কি কি নেবা যৌতুকে বিয়ের সময়? বাইক তো দাদা আমি প্রথমে নেবই। আর লিস্ট দাও। ও লিস্ট রেডি আছে নাকি? লিস্টটাও রেডি আছে, লকটা খুলে নি। লকটা খোলো। অনেকদিন ধরে লিস্টটা বানিয়েছি। দেখো, বাইক প্রথমে কিন্তু আমি বাইক কিনবো, ঠিক আছে? এইটা লিস্ট নাকি? এটা লিস্ট আমার। বাবা 5-6টা এরকম দিয়ে দিয়েছ। প্রথমে রয়্যাল এনফিল্ডটা দাদা আমি নেবো। হ্যাঁ। তারপরে 2 ভরি গয়না। আচ্ছা। তারপরে একটা ওয়াশিং মেশিন নেবো। জামা প্যান্ট তো আমারই কাচতে হবে, বিয়ের পরে এত কিছু নিচ্ছি যৌতুক। বউ তো একটু চাপ দেবেই। বউ তো একটু চাপ দেবে, এটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও। এখন মেয়েদের অনেক অ্যাটিটিউড আছে। ওয়াশিং মেশিন, রয়্যাল এনফিল্ড, আর তোমার হচ্ছে গিয়ে একটা শ্বশুরের কাছে একটা বাড়ি নিয়ে নেবো বড় থেকে থাকার জন্য দুজনের। মা তো বাড়িতে থাকতে দেবে না, বউর চাপে, বুঝতেই তো পারছো। এবার নিয়ে বেরিয়ে করে নিও। এবার ওখানে ফোন টোন ভালো ভালো ফোন টোন নিয়ে তারপর রিচার্জ থেকে শুরু করে বাড়ির ইলেকট্রিক বিল, এইগুলো তো আমার বলা লাগবে না তোমার, এগুলো আমার মনেই আছে, বুঝলি? তারপর একটা এক্সট্রা একটা ফ্ল্যাট নিয়ে নিও যদি তোমার সাথে কোনো ঝামেলা হয়। না, ফ্ল্যাটে খুব সমস্যা আছে, বিশ্বাস করো দাদা। আরে সে ঠিক আছে, মানে বাড়ি চেয়ে নেবো শ্বশুরের কাছে। তুমি শ্বশুরের কাছে বাড়ি চাইছো, তোমার বাড়িতে যখন তোমার এইসব বিয়ে টিয়ে হবে, কোনো ঝামেলা হবে, তখন বাড়িতে তোমাকে বের করে দেবে যে আসবি না। তখন তোমার বউয়ের সাথে ধরো তা কিছুদিন পরে তোমার বউয়ের সাথে তোমার ঝামেলা হচ্ছে, তখন তুমি কি করবে? তোমার বউ ধরো রাগ করে বলছো এটা আমার বাবার বাড়ি, তুমি চলে যাও, তখন তুমি শ্বশুরের দাদা ঠিক আছে, আমার দেরি আছে, আমি বাড়ি যাচ্ছি। আরে আরো দেরি আছে। হ্যাঁ দাদা, বাড়ি যাচ্ছি। বোকাটা চলে গেল তাই, নাহলে ওরা আমি আজকে কি করতাম বুঝতেও পারছি না। ও চলে গেল বলে বেঁচে গেল।